আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সুধীপ্রিয় শিক্ষার্থীরা যে যেখান থেকে এই ভিডিওটি দেখা শুরু করেছেন সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে আমরা শিখব সূরা আল বাকারার 154, 155 এবং 156 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত এবং তরজমা। যারা ভিডিওটি দেখা শুরু করেছেন আপনার প্রতি অনুরোধ থাকবে অবশ্যই কষ্ট হলেও শেষ পর্যন্ত দেখবেন, কেননা কালামুল্লাহ শরীফ আল্লাহ পাক আমাদেরকে হেদায়েতের জন্য দিয়েছেন। এই কালামুল্লাহ শরীফ যারা তিলাওয়াত করবে, যারা এটা নিয়ে গবেষণা করবে, তারা অবশ্যই সঠিক পথ পেয়ে যাবে। কেন আল্লাহ পাক বলেন হুদাল্লিন নাস, জালিকাল কিতাব, এই কিতাবটা এমন কিতাব যে কিতাবটা আল্লাহ পাক পাঠিয়েছেন মানুষের হেদায়েতের জন্য। যারা এই কিতাবের অনুসরণ করবে তারা অবশ্যই সঠিক পথ পেয়ে যাবে। তো এই কিতাবে তিলাওয়াত কারীকে কাল হাশরের ময়দানে শাফায়াত করবেন। সুবহানাল্লাহ। তো আপনি যেহেতু ভিডিওটি চলে আসছে, তো অবশ্যই কষ্ট করে দেখে ফেলেন। এই কয়েক মিনিটের ভিডিও হতে পারে কাল হাশরের ময়দানে আমাদের নাজাতের ওসিলা। আমাদের উচিত হার্ড কপির সামনে নিয়ে প্রত্যেক দিন প্রতিনিয়ত যখনই সুযোগ পাবো, বিশেষ করে ফজরের নামাজের পরে আমরা সুযোগ করে আমরা এই কোরআন শরীফ তিলাওয়াত করা। যারা ইতিমধ্যে পারেন, প্রত্যেকদিন পড়েন, তাদের জন্য তো অবশ্যই শুভকামনা, আলহামদুলিল্লাহ। যারা পারেন না, যারা চেষ্টা করতেছেন, ইচ্ছা রয়েছে, তারা শুধুমাত্র দেখতে থাকেন, দেখে দেখেই পড়েন, কোনো সমস্যা নেই। আপনি দেখে দেখে তিলাওয়াত করেন, দেখে দেখে তর্জমা পড়েন, দেখবেন ইনশাল্লাহ অবশ্যই আল্লাহ পাকের খুশিতে আমরা একদিন ইনশাল্লাহ অবশ্যই সকলেই তিলাওয়াত শিখে যাব, পাশাপাশি তর্জমা আমরা প্রত্যেকে ভাষা অনুযায়ী ইনশাল্লাহ শিখে যাব। তো আসুন আমরা শুরু করি। প্রথমে তিলাওয়াত করে নেই। আর যারা এই চ্যানেলের মধ্যে নতুন দেখতেছেন, আপনার প্রতি অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাআল্লাহ আপনাদের উৎসাহ উদ্দীপনা পেলে ইনশাআল্লাহ আমরা অনেক দূরে গিয়ে যাব। আপনাদের সকলকে সাথে নিয়ে আমরা পুরো কোরআন শরীফের তিলাওয়াত এবং তর্জমা আমরা ইনশাআল্লাহ একদিন শেষ করব আল্লাহর রহমতে। তো আশা করছি সকলেই পাশে থাকবেন। কে কোথায় থেকে এই ভিডিওটি দেখলেন, এই ভিডিওটি দেখে আপনি কিছু উপকৃত হয়েছেন কিনা কমেন্টের মাধ্যমে ইনশাআল্লাহ জানাবেন। তো আসুন আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন। এই আয়াতে কারিমা অংশে আল্লাহ বলতেছেন ওয়ালা তাকুলু, তোমরা বলিও না, লিমান, যারা, ইউকতালু, যারা কতল হয়, যাদের জীবন দেয়, ফি সাবিলিল্লাহি, আল্লাহর পথে, আমওয়াত, মৃত, যারা আল্লাহর রাস্তায় শহীদ হন, আল্লাহর রাস্তায় যাদের জীবন কুরবানি করেন, তাদেরকে তোমরা মৃত বলি না, বাল, বরং আহইয়াউন, বরং তারা জীবিত। যারা আল্লাহ পাকের রাস্তায় যারা শহীদ হন বা জীবন দেন, তাদেরকে তোমরা মৃত বলি না, বরং তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা তা বুঝতে পারো না। ওয়ালাকিন লা, কিন্তু তোমরা, লা তাশউরুন, তোমরা বুঝতে পারো না। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াথ থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসীবাহ الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون। তো আল্লাহ বলতেছেন, আর অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয় ও ক্ষুধা এবং সম্পদ ও জীবনের ক্ষতি আর ফল ফসলের ক্ষতির মাধ্যমে। আল্লাহ নিজেই বলতেছেন যে আমি তোমাদেরকে কিছু ভয়, ক্ষুধা, সম্পদ ও জীবনের ক্ষতি আর ফল ফসলের ক্ষতির মাধ্যমে তোমাদের পরীক্ষা করো, তবে সুসংবাদ দিন ধৈর্যশীলদের। আল্লাহু আকবার। তো আল্লাহ বলতেছেন তোমাদেরকে ভয় দেখিয়ে, ক্ষুধা দিয়ে, ক্ষতির মাধ্যমে, ফসল ক্ষতির মাধ্যমে তোমাদেরকে কি করব, আমি পরীক্ষা নেব, তোমরা কি ধৈর্য ধারণ করতে পারো কিনা। তো আল্লাহ বলতেছেন যে ওয়াবাশশির সাবিরিন, আপনি তাদেরকে সুসংবাদ দিন যারা ধৈর্যশীল। যারা, তা আমরা অনেকেই রয়েছি, কিছু একটা সম্পদ নষ্ট হয়ে গেলে আমরা আল্লাহর প্রতি আমরা তহমত দিয়ে থাকি যে আল্লাহ আমার কেন
এই বিপদের মধ্যে ফেলবে। তখন আমরা যদি বলি যে না আল্লাহ, অবশ্যই এটা আমার পরীক্ষা ছিল আপনার পক্ষ থেকে, অবশ্যই আমাকে ধৈর্যশীল হিসেবে কবুল করেন, আল্লাহ আমাকে ধৈর্য ধরার তৌফিক দান করেন। যখন আমাদের নিকট আত্মীয় স্বজন কারা কেউ যদি দুনিয়া থেকে চলে যান, যদি বৃদ্ধ হয়ে চলে যান, তখন আমাদের আফসোস তেমন একটা থাকে না। কিন্তু অল্প বয়সে অথবা আমরা বলি যে অপ্রাপ্ত বয়সে বা অকালে, এটা বলা যাবে না, এটাই কাল। হ্যাঁ, আমার আব্বা, আমার ভাই বোন, আমার পরিবারের যদি কেউ কোনো সন্তান যদি চলে যান, আমরা বলি যে অকালে চলে যান, না, এটা বলা যাবে না। কারণ অকাল বলতে আল্লাহ পাক তিনি তাকে পছন্দ করেছেন, নিয়ে গিয়েছেন। যার যখন সময় চলে আসবে, রিজিক শেষ হয়ে যাবে, হায়াত শেষ হয়ে যাবে, তখন সে চলে যাবে, এটাই বাস্তবতা। তো এর মাধ্যমে আল্লাহ পাক আমাদের পরীক্ষা করেন, কাজে আমাদের ধৈর্যহারা হওয়া যাবে না। আল্লাহ বলতেছেন যে সুসংবাদ দিন ধৈর্যশীলদের, যারা ধৈর্যশীল তাদের জন্য সুসংবাদ, কাজে আমাদের ধৈর্য ধরতে হবে। আল্লাহ যেন আমাদের ধৈর্যশীল হিসেবে কবুল করেন। তা আল্লাহ পাক পরে 56 নম্বর আয়াত থেকে আল্লাহ বলতেছেন আল্লাযীনা ইযা আসাবাতহুম, যাদের কোনো বিপদ আসলে তারা বলে আমরা তো আল্লাহর জন্যই, আর আমরা তো তার দিকেই প্রত্যাবর্তনকারী। আল্লাহু আকবার। আল্লাযীনা, যারা ইযা যখন আসাবাতহুম তাদের কোনো ধরে আসে, মুসিবাতুন কোনো মুসিবত, কোনো বিপদ, কলু তারা বলে ইন্না নিশ্চয়ই আমরা, লিল্লাহি আল্লাহর, ওয়া ইন্না ইলাইহি এবং তার দিকে রাজিউন প্রত্যাবর্তনকারী। আল্লাহ আমাদেরকে এই দোয়া শিক্ষা দিয়েছেন, যখন কোনো মুসিবত আসবে তখন আমরা পড়বো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোনো জিনিস হারিয়ে গেলে আমরা এই দোয়া পড়বো, কেউ যদি আমাদের থেকে বিদায় নেন অথবা কোনো বিপদের মধ্যে পড়লে আমরা এই দোয়া পড়বো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো সম্মানিত সুধী প্রিয় শিক্ষার্থীরা, যারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন, তাদের প্রতি আবারও কৃতজ্ঞ। ইনশাল্লাহ আপনাদের উৎসাহ পেলে ইনশাল্লাহ আমরা অনেক দূরে গিয়ে যাব। আল্লাহ যেন আপনাকে আমাকে সকলকে কবুল করেন, আর বিশেষ করে আমাদের সকলকে যেন 5 ওয়াক্ত নামাজি হিসাবে কবুল করেন। আমরা যেন আল্লাহর বা যেই কাজের জন্য আমাদের পাঠিয়েছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ পাক বলেন। তো আমরা আল্লাহ পাকের ইবাদত করার জন্য এসেছি বা আল্লাহ পাক পাঠিয়েছেন, সেই ইবাদত যেন আমরা সকল সময় প্রত্যেকটা ওয়াক্তে যেন আমরা সেটা আদায় করতে পারি। আল্লাহ পাক যেন আমাদের সকলকে সেই তৌফিক নসিব করেন, সেই প্রত্যাশায় এবং সকলের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।